সো ফ্রেন্ডস, কক্সবাজার নাকি কক্সবাজার নাকি কক্সবাজার, আসেন আমরা জেনে নেই আমাদের কক্সবাজার থেকে আগত মিস্টার খালিদ মাসুদ সিফাতের থেকে। সো মিস্টার খালিদ মাসুদ সিফাত, হাউ আর ইউ? Okay, thank you very much. Hello everyone, it's me Khalid Masood Shifat. So I'm fine, how are you? Sabnan? I'm also fine by the grace of Almighty. So let's move forward to our questions. How long it's been you are connected with LTDs? Okay, very nice question. So basically আমি হচ্ছে এখন 4 বছর হবে, I guess এখন 2025 4 বছর ধরে হবে। সো আমি যখন প্রথম অ্যাডমিশন নিয়েছিলাম তখন আমি ইংলিশে কি বাংলায় ঠিক করে বলতে পারতাম না, কারণ তুমি জানো আমরা কক্সবাজারের ওদিকে হচ্ছে বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে যারা থাকে তারা আঞ্চলিকে কথা বলে। সো এটার জন্য আমাদের অনেক কষ্ট হয়। তুমি প্রথমে আঞ্চলিক থেকে যেটা বাংলা ভাষা আমাদের যে শুদ্ধ ভাষা আছে এটা তুমি কনভার্ট করবা, এরপরে ইংলিশে বলবা। তুমি দেখছো কত কঠিন এটা? অনেক কঠিন। 4 বছর কিন্তু খুবই একটা লং টাইম। আমি 4 বছর ধরে এখানে আছি এবং তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তোমার কয়দিন লাগছে? Yeah, actually it's my question. তোমার ফ্লুয়েন্ট স্পিকার হতে বা পাবলিক স্পিকার হতে, লিডারশিপ কোয়ালিটিস ডেভেলপ করতে তোমার অ্যাপ্রক্সিমেট ওইটা কত টাইম লেগেছে? এখন আমি যদি তোমার এটা প্রসেস আকারে বলবো, কারণ হচ্ছে অনেকের ইভেন আমাদের স্টুডেন্টস যারা বর্তমানে আছে তাদের হচ্ছে সর্বোচ্চ 1 মাস 2 সপ্তাহ 3 সপ্তাহ এরকম লাগে। আমাদের গতকালকে আমাদের একটা ট্রেনিং চলছে 3 দিনের। এরা জানতেই না যে কীভাবে তুমি ইংলিশটা পারবা, কীভাবে স্কিলসটা ডেভেলপ করবে, স্কিলস এটা। কিন্তু এটা 3 দিনের মধ্যেই এটা আমি দেখলাম যে কি কনফিডেন্স লেভেলটা একদম আকাশ ছুঁয়ে গেছে, হাই হয়ে গেছে। তারপর হচ্ছে ইংলিশে কথা বলতে পারে এখন 3 দিনে, তুমি দেখছো? সো আমার প্রসেসটা হচ্ছে দেখি আমরা 1 মাস 1.5 মাস এরকম লাগছে, 1 মাসের মতো লাগছে, 1.5 মাস বলবো না, মানে শিখতে 1 মাস লাগছে। তারপর হচ্ছে কি আমার প্র্যাকটিস করতেছে অনেক, কারণ তোমাকে যেটা বললাম আমরা আঞ্চলিকে কথা বলতাম, এর জন্য অনেক পেইন গেছি এটার জন্য। বাট আই হ্যাভ আ কোশ্চেন টু ইউ, দ্যাট why are you still connected with LTDs? জাস্ট আমি ভিডিও শুরুতে বলেছি যে তুমি কক্সবাজার থেকে স্টিল ইউ আর এত ফার থেকে তুমি ঢাকায় এসেছো, and it's been a long time, it's been a long journey. Why are you still now connected with LTDs? এটা LTDs একটা ইংলিশ লার্নিং প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে জীবনকে পরিবর্তন করার একটি প্রতিষ্ঠান। এবং আমি কেন এখানে এতদিন ধরে আছি, এটা হচ্ছে ভ্যালুর জন্য। সো ভ্যালু যেখানে আছে খালিদ মাসুদ সেখানে আছে এটা, কারণ আমি কোনো জায়গায় যদি ভ্যালু না থাকে ওখানে আমি থাকি না, ওখান থেকে ইনভিজিবল হয়ে যায়। ঠিক আছে, ভ্যালুটা হচ্ছে এখানে আমার প্রতিদিনই তুমি যখনই আমাদের কোনো ক্লাসে জয়েন করবা তুমি একটা না একটু কিছু শিখবাই। ঠিক আছে, এটা হচ্ছে লাইফ লং একটা কি শিক্ষার একটা প্রতিষ্ঠান। এর জন্য আমি শুরু থেকে এখন পর্যন্ত আছি এবং ইনশাআল্লাহ থাকবো পরে ইনশাআল্লাহ। আচ্ছা, তোমার সামনে আমি একটা বই দেখতে পাচ্ছি, বইটার নাম হচ্ছে অক্সফোর্ড ফ্লুয়েন্সি এসেনশিয়ালস 3000। What are your perspective regarding this book? And এই বইটা তোমার হাতে অ্যাকচুয়ালি এই বইটার কাজ কি? Okay, so this is the book, guys. I have read it up. So there you can find very interesting and very which is you can improve your speaking, writing and grammar skills by reading this book. So why it's actually essentials? You can see essential of it's written essentials. Yep, why? So because when you try to speak in English, you just face a lot of problems, like you can make any sentence and also you can make sentence but it's not grammatically correct. So for these problems you can combinedly find out the solution of these problems. Okay, so and you can improve your speaking English, speaking skills and also writing skills, and you can practice a lot of examples. You can find a lot of examples here. So by reading this book you can improve all of your like speaking problems, writing problems and also grammatical issues by this book. আচ্ছা, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যখন বইটা তুমি হাতে নিলা, এটা কি আর্ট পেপারে তৈরি? Actually this is আর্ট পেপারে, ইয়েস এটা আর্ট পেপারে তৈরি এবং এটা অনেক হাই কোয়ালিটি। ইন্টারেস্টিং, লাইক তুমি ফিল করতে পারবা তুমি যখন বইটা হাতে নিচ্ছি, এই যে আমরা এখন হাতে নিলাম। ইউজুয়ালি আমরা যখন বইগুলো ওপেন করি সেগুলো কিন্তু একটু লো স্ট্যান্ডার্ডেরই পেপারস থাকে, বাট আফটার গ্র্যাবিং দিস বুক ইন মাই হ্যান্ডস আই এম ফিলিং লাইক ইটস আ প্রিমিয়াম বুক ফর মি। এটা হচ্ছে আমি যখন প্রথম বইটা পাই, যখন বইটা বানাচ্ছি তখন তো আমরা ছিলাম, তারপর যখন বইটা বের করা হয়েছে যখন আমার হাতে প্রথম আসে তখন থেকে আমার যে পড়ার টেবিল যেটা আছে
এটা তো আমি সবসময় এটা রাখি। এটা দেখলে আমার কি হয়, মানে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে, আমি পড়তে বসছি। ওকে, ঠিক আছে, একটা ফিল আসে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে। এখানে দেখলাম যে লেখা আছে অক্সফোর্ড ফ্লুয়েন্সি এসেনশিয়ালস 3000, তার মানে কি এখানে 3000 ভোকাবুলারিজ রয়েছে, তাই তো? যেগুলো তুমি প্র্যাকটিস করলেই তোমার যত সব প্রবলেম আছে এগুলো সব কি হয়ে যাবে, ফিক্সড। ওকে, সলভ হয়ে যাবে, টু বি সলভড। ইয়াপ। কিন্তু আমি যতদূর জানি যে কমিউনিকেশন করার জন্য আমাদের 10,000-এরও বেশি ওয়ার্ডস আছে। তাই দেখি কি মানে এই 3000 ওয়ার্ডস যদি আমি জানি, আমি কি ইজিলি কারোর সাথে নেটিভ লাইক স্পিকারসদের মতো কমিউনিকেট করতে পারবো? অবশ্যই। এটা হচ্ছে 3000 কেন লিখছে, এটা হচ্ছে অক্সফোর্ডের দ্বারা লিস্ট করা যে 3000 যেগুলো ওয়ার্ডস আছে, সো ওইগুলা নিয়ে হচ্ছে মেইন ইয়াটা আছে, এই যে বইটা। কিন্তু তোমার যে 3000 পারতে হবে এটা না, তুমি 1000 পারলেও কিন্তু তুমি কি করতে পারবে, ইংলিশে কথা বলতে পারবা। ঠিক আছে, বাট এটা একটা তোমার একদম ওয়াইডলি এটা এখানে দেওয়া হয়েছে যেন তুমি সব ধারণাগুলো নিতে পারো। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। সো আমরা তো অক্সফোর্ড ফ্লুয়েন্সি এসেনশিয়ালস 3000 এর সম্পর্কে জেনেই গেলাম। একটা জিনিস কিন্তু এখনো অজানা রয়ে গেল, যেটা খুবই একটা সবারই কিউরিওসিটি থাকে, ইভেন আমারও কিউরিওসিটি তোমার থেকে জানার জন্য। সেটা হচ্ছে যে why LTDs is different than others? Why do you think that LTDs is different than others for these reasons? তো আমি কয়দিন ধরে আছি, আমি 4-5 বছর ধরে এখানে আছি, 4 বছর ধরে। very long time. ঠিক আছে, কেন আমরা আছি? কারণ এটা অন্যান্য প্রতিষ্ঠানের মতো না। তুমি আসছো, ইংলিশ শিখছো, তারপর একটু করে সেন্টেন্স মেক করতে পারো এবং চলে গেছো, দ্যাটস অল। এটা না, আমাদের ম্যাথডস, তারপর হচ্ছে আমাদের যে এটা একটা বন্ডিং, এবং বিশেষ করে বন্ডিংটা আমি বলবো কারণ হচ্ছে আমার স্যার কোথায় ঢাকার একটা মানুষ, আমি কক্সবাজারের একটা মানুষ, পৃথিবীর বাইরে মনে হচ্ছে। ঠিক আছে, তারপর আমাদের যে বন্ডিং এটা একটা আমরা ফ্যামিলির মতো। যদি আমরা বলি বন্ডিংয়ের পরে যদি বলি, এটা হচ্ছে কি ম্যাথডস, যেটা আমি প্রথমেই বলছিলাম, এটা হচ্ছে আমাদের সিস্টেমটা হচ্ছে তুমি যে শুধু শিখবা এটা না, তুমি শিখে আরেকজনকে শিখাইতে হবে, এরকম পারতে হবে। যেমন আমি স্টুডেন্ট ছিলাম, আমি ইংলিশে আমার নাম বলতে পারতাম, আমার বাপের নাম বলতে পারতাম। ঠিক আছে, এরপর আমি আর কিছু বলতে পারতাম না ফ্লুয়েন্টলি, আমি হেজিটেট করতাম। আমি শেখার পর আমি কি বলবো তোমার, আমার 1000 থেকে আরো বেশি কি আছে লিডার্স আছে যেগুলো আমার আন্ডারে কাজ করে এবং আমারে লিডারই মানে। কেন? আমি শেখার পর আমাকে যখন স্যার শেখায়, আমার ইনস্ট্রাক্টরস যারা সিনিয়র্সরা ছিল তারা শেখায়, এরপর আমি নিজে ইনস্ট্রাক্টর হয়ে যাই প্রসেসের মাধ্যমে। ঠিক আছে, এই যে মেথডসগুলা এগুলো সব জায়গায় নাই। তারপর হচ্ছে আমাদের যে ইয়াটা আছে, তুমি প্রথমে আমরা থিওরি একটা দিব, তোমার লেসন্স দেওয়া হবে, এরপর হচ্ছে আমাদের প্র্যাকটিস বেসড। হ্যাঁ, প্রত্যেক ইংলিশ প্রতিষ্ঠানের একটাই সে থেকে দ্যাট দে আর বেস্ট, ইটস ভেরি কমন থিং। বাট অ্যাকর্ডিং টু ইউ দোজ টু রিজনস যেটা তুমি বলতে চাচ্ছিলা যে কেন, লেট আস নো। একটা হচ্ছে কি আমাদের মেথডস, যেটা আমি তোমাকে আগে বললাম, এরপর হচ্ছে বন্ডিংটা। আচ্ছা, ঠিক আছে, এরপর হচ্ছে যদি আমি আরেকটা অ্যাড করতে চাই, এটা হচ্ছে আমাদের এটা সব সময় কি হয়, আমরা এক জায়গায় বসে থাকি না, আমাদের প্রগ্রেস হয়। তুমি দেখো আমাদের প্রথম ব্যাচটা যখন শুরু হয় তখন ইভেন আমি নিজে ছিলাম না। ঠিক আছে, যখন শুরু হয় তখন আমাদের কয়েকজন স্টুডেন্টস নিয়ে সর্বোচ্চ 10 থেকে 15 জন হবে, আমরা অনলাইনে শুরু করছি। এরপর হচ্ছে অনলাইন থেকে আস্তে আস্তে করে এখন অফলাইনে আমাদের 2টা অফিস। তারপর আমাদের যে ইমপ্রুভমেন্টটা এটা সব সময় হতেই আছে। ঠিক আছে, এই 3টা কারণ হচ্ছে আমরা সবার থেকে বেস্ট। ওকে, সো থ্যাঙ্কস টু আওয়ার মিস্টার খালেদ মাসুদ সিফাত। তবে একটা কোশ্চেন কিন্তু প্রথমে আমি যেটা করেছিলাম রয়ে গেল, এটা কি কক্সবাজার না কক্সবাজার নাকি কক্সবাজার? আচ্ছা, এটা হচ্ছে কক্সবাজার হবে। আচ্ছা, কক্সবাজার এটা কি ব্রিটিশ অ্যাকসেন্টে? এটা তুমি আমি তোমার যদি বলি যে যদি হিস্ট্রিটা মানে আমাদের যে ইতিহাস, হিস্ট্রি অ্যাকচুয়ালি হিস্ট্রি না, এটারও একটা হিস্ট্রি রয়েছে। হ্যাঁ, অবশ্যই আছে। সো এটা হচ্ছে একজন কক্স নামের একজন ছিল, এটা ব্রিটিশের। সো ওর নামে হচ্ছে আমাদের কক্সবাজারটা নাম হয়েছে। আচ্ছা, ঠিক আছে। সো এটা অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি এটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্টে অ্যাকচুয়ালি বলে। তো ধন্যবাদ আমাদের খালেদ মাসুদ সিফাতকে। উইশ ইউ বেস্ট অফ লাক।